হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, অবশেষে ইন্ডিয়ান ব্যাংকের তরফ থেকে নতুন একটা বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যেখানে ইন্ডিয়ান ব্যাংকে 1500-র বেশি শূন্য পদে নতুন রিক্রুটমেন্ট করতে চলেছে আইবিপিএস প্রসেসের মাধ্যমে। তো কীভাবে রেজিস্ট্রেশন প্রসেসটা কমপ্লিট করবেন তার সমস্ত ডিটেলস আজকে স্টেপ বাই স্টেপ আপনাদের সামনে তুলে ধরবো। তো ভিডিওটাকে স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। দেখতে পাচ্ছেন মূলত এখানে প্রায় 1500-এরও বেশি শূন্য পদে রিক্রুটমেন্ট করতে চলেছে ইন্ডিয়ান ব্যাংক। তাদের রিক্রুটমেন্ট প্রসেস হবে অনলাইনের মাধ্যমে। এই রিক্রুটমেন্ট প্রসেস ইন্ডিয়ান ব্যাংকে রিক্রুটমেন্ট করবে। দেশের সমস্ত ছেলে মেয়ে এখানে আবেদন করতে পারবেন এবং যোগ্যতা ঠিক কত রয়েছে, কি পদের জন্য আবেদন করবেন, সেটা সমস্ত ডিটেলস আজকে আপনাদের সামনে তুলে ধরবো। পদের নাম হচ্ছে অ্যাপ্রেন্টিস পদ। এখানে 1500খানা শূন্য পদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা হিসেবে যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে গ্র্যাজুয়েশন বা স্নাতক ডিগ্রি থাকলেই এখানে আবেদন করতে পারবেন। বয়স রয়েছে 20 থেকে 28 বছর বয়সের মধ্যে হলে আপনি আবেদন করতে পারবেন। এখানে আবেদন করতে হলে আপনাকে ওয়েবসাইটে আসতে হবে, যে ওয়েবসাইটের নাম হলো www.indianbank.in। এই পোর্টালে এসে আপনার সমস্ত তথ্য কিন্তু আপলোড দিতে হবে। অনলাইনে প্রসেসে আবেদন পদ্ধতি চলবে। গুরুত্বপূর্ণ তারিখ যেখানে আবেদনের লাস্ট ডেট রয়েছে 31শে জুলাই 2024। যে সকল প্রার্থীরা আবেদন করতে চান এই ডেটের মধ্যে আপনাকে আবেদনপত্রটি অনলাইনে সাবমিট করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন অফিসিয়াল ওয়েবসাইট তুলে ধরলাম আপনাদের সামনে, যেখানে এঙ্গেজমেন্ট করবে অ্যাপ্রেন্টিস আন্ডার অ্যাপ্রেন্টিস অ্যাক্ট 1961 ধারা অনুযায়ী, যেখানে 1500খানা শূন্যপদ রয়েছে। এখানে শূন্যপদ রয়েছে এবং অনলাইনের মাধ্যমে আবেদন গ্রহণ করবে। 10 তারিখ থেকে অনলাইনে আবেদন প্রসেস চালু হয়ে গেছে। আবেদন প্রসেস চলবে 31/7/2024 তারিখ পর্যন্ত। ঠিক কতগুলি শূন্যপদ রয়েছে এবং কোন কোন স্টেট থেকে আবেদন করতে পারবেন, কোন স্টেটে কতগুলি ভ্যাকেন্সি রয়েছে সেটাও আপনাদের সামনে তুলে ধরবো। অন্ধ্রপ্রদেশে ভ্যাকেন্সি সংখ্যা রয়েছে 82খানা, যেখানে SC STতে 5খানা 13খানা, OBCতে 22খানা, EWSে রয়েছে 8খানা, জেনারেল ক্যান্ডিডেটের জন্য রয়েছে 34টি সিট। এইভাবে রয়েছে আসাম, বিহার, গুজরাট, প্রতিটি স্টেটে আলাদা আলাদা কিন্তু শূন্যপদের সংখ্যা রয়েছে। তো আমরা ওয়েস্ট বেঙ্গলে দেখে নেব শূন্যপদ কত রয়েছে। ওয়েস্ট বেঙ্গলের শূন্যপদ এখানে 152খানা শূন্যপদ রয়েছে, যেখানে SC ক্যাটাগরিতে রয়েছে 34খানা সিট, STতে রয়েছে 7খানা, OBCতে 33, EWSে 15টি আর জেনারেল ক্যান্ডিডেটের জন্য 63খানা সিট রয়েছে। এখানে আবেদন করলে আপনাকে অবশ্যই ইন্ডিয়া এবং নেপাল অথবা ভুটানের বাসিন্দা, স্থায়ী বাসিন্দা হতে হবে। অর্থাৎ আপনি যে স্টেট থেকে আবেদন করবেন সেই স্টেটের কিন্তু স্থায়ী বাসিন্দা হতে হবে, তাহলেই এখানে আবেদন করতে পারবেন। বয়সের সময়সীমা হিসেবে এখানে দেখতে পাচ্ছেন 20 থেকে 28 বছর বয়সের মধ্যে হলে আবেদন করতে পারবেন। SC ST OBC বা PWB যদি আপনি হয়ে থাকেন তাহলে কিন্তু বয়সের ছাড় রয়েছে, যেটা আপনার বয়স বিশেষে কিন্তু ছাড়টা পাবেন। ক্লিয়ার বস? এখানে এডুকেশন কোয়ালিফিকেশান হিসেবে দেখতে পাচ্ছেন গ্র্যাজুয়েট ডিগ্রি বা স্নাতক ডিগ্রি লাগবে, যেটা কিন্তু অবশ্যই আপনার কিন্তু 2020 সালের আগে থাকতে হবে। তাছাড়াও রয়েছে ক্যাটাগরি হিসেবে এখানে শিডিউল কাস্ট যারা রয়েছে তারা 5 বছরের ছাড় পাবেন এবং আদার ব্যাকওয়ার্ড ক্লাস 3 বছরের ছাড় পাবেন এবং পারসন উইথ বেঞ্চমার্ক বা ডিসেবিলিটি যারা রয়েছে 10 বছরের ছাড় পাবেন। সো বন্ধুরা, এখানে সিলেকশন প্রসেস কিভাবে হবে, একটা অনলাইন রিটিন টেস্টের এক্সাম দিতে হবে, যেখানে 100 নম্বরের কোশ্চেন থাকবে। অনলাইনে রিটিন টেস্টে আপনার কম্পিউটার নলেজ থেকে থাকবে 25 নাম্বার, ম্যাক্সিমাম 25 এবং ডিউরেশন টাইম থাকবে 15 মিনিট। অবশ্যই তারপরে জেনারেল ইংলিশে 25 নাম্বার, ম্যাক্সিমাম মার্কস 25 এবং টাইম থাকবে 15 মিনিটের। এইভাবে বিভিন্ন রকম অ্যাপিটিউড, জেনারেল, ফিনান্সিয়াল অ্যাওয়ারনেস টোটাল থেকে আপনার 100 নম্বরের পরীক্ষা হবে, যেখানে সময় থাকবে 60 মিনিট অর্থাৎ 1 ঘন্টা সময়ের মধ্যে। এবং এখানে অবশ্যই আপনার কিন্তু যদি কোশ্চেন ভুল হয়ে থাকে অর্থাৎ নেগেটিভ মার্ক রয়েছে 4টা কোশ্চেনে, একটা কিন্তু নেগেটিভ মার্ক, একটা মাইনাস হবে, 1 নাম্বার মাইনাস করা হবে, এরকম নেগেটিভ মার্ক রয়েছে। তারপরে মেরিট লিস্ট অনুযায়ী নাম প্রকাশিত হবে এবং প্রকাশিত নামের ভিত্তিতে কিন্তু মেরিট লিস্ট গঠন হবে। এখানে স্টাইপেন্ড হিসেবে যদি আপনার ট্রেনিং চলে, 12 মাসের একটা ট্রেনিং চলবে, জব ট্রেনিং, যেটা চলাকালীন আপনি যদি মেট্রো অথবা আরবান ব্রাঞ্চের হয়ে থাকেন
তাহলে আপনার 15,000 টাকা প্রতি মাসে স্টাইপেন্ড বা বেতন হিসেবে দেওয়া হবে। যদি আপনি গ্রামীণ বা শহরে হয়ে থাকেন, রুরাল অথবা আরবান, তাহলে 12,000 টাকা প্রতি মাসে কিন্তু স্টাইপেন্ড হিসেবে দেওয়া হবে। সো বন্ধুরা, এখানে অ্যাপ্লাই করতে গেলে অবশ্যই আপনাকে হাউ টু অ্যাপ্লাই হিসেবে যেটা রয়েছে অনলাইন প্রসেসে স্টেপ বাই স্টেপ আবেদন করতে হবে। তারপরে সঙ্গে লাগবে একটা ফটোগ্রাফ, একটা সিগনেচার, বাম হাতের একটা স্ট্যাম্প সিগনেচার অথবা স্ট্যাম্পের ছাপ লাগবে বাম হাতের। হ্যান্ড রাইটিং একটা ডিক্লারেশন ফর্ম আপলোড করতে হবে স্ক্যান করে, এবং ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই করতে হবে 1/7 থেকে 31/7 মধ্যে অনলাইন মোডে কিন্তু অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। এবং এখানে যে ডিক্লারেশন ফর্মে যেটা লিখতে হবে যে আমি অমুক নাম দিতে হবে, দি ক্যান্ডিডেট নাম, হেয়ার বাই দ্য ডিক্লার that all their information submitted by me in the application from the correct and true and valid. I will present supporting documents as and when required. এইখানে এটা আপনাকে নিজেকে লিখতে হবে। এটা লেখার পরে এখানে আপনার নামটা দিতে হবে। নাম দেওয়ার পরে এটা ডকুমেন্টসটাকে সাদা উপরে কালো পেন দিয়ে লিখবেন, তারপর ডকুমেন্টসটাকে আপলোড করতে হবে। ওকে, এটা ডিক্লারেশন ফর্ম। তো এখানে অনলাইনে আপনাকে 500 টাকা ফিস পেমেন্ট করতে হবে যদি আপনি জেনারেল ক্যান্ডিডেট হয়ে থাকেন, এবং কাস্টদের জন্য কিন্তু ছাড় রয়েছে। কাস্টদের জন্য মূলত কোনো নেই। যারা SC ST PWD তারা কিন্তু তাদের আবেদন ফি কিন্তু 0, অর্থাৎ 1 টাকাও লাগবে না আবেদন করতে। সব বন্ধুরা, অনলাইনে আবেদন করার আগে আপনাকে নোটিফিকেশানটাকে ভালো করে দেখতে হবে, পড়তে হবে, বুঝতে হবে, তারপরে অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করার জন্য ibbsonline.ibbs.in এই ওয়েবসাইটে সবার প্রথম আসতে হবে। আসার পরে আপনাকে ভিজিট করার পরে এখানে ডান দিকে ক্লিক হেয়ার নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করে অনলাইনে স্টেপ বাই স্টেপ কিন্তু ফর্মটিকে আবেদন করতে হবে। এখানে বেসিক ইনফরমেশান আপনাকে দিতে হবে, যেমন ধরুন আপনার ফার্স্ট নেম এখানে কি সেটা দেবেন, কনফার্ম করবেন ফার্স্ট নেমটা, মিডল নেম থাকলে মিডল নেম এখানে কনফার্ম করতে হবে, মিডল নেম সেম নাম বসাবেন, লাস্ট নেম এখানে বসাবেন, কনফার্ম লাস্ট নেমে এখানে বসাবেন। বসানোর পরে এখানে আপনার মোবাইল নাম্বারটা বসাবেন, কনফার্ম করবেন মোবাইল নাম্বার। কনফার্ম করার পরে এখানে ইমেল আইডি দেবেন। ইমেল আইডি এখানে জাস্ট আপনার নামটা এখানে ইমেল আইডির নামটা বসাবেন। ডোমেন নেম হিসেবে @gmail.com এখান থেকে সিলেক্ট করে নেবেন। এখানে যদি আপনার gmail.com হয় gmail.comটা সিলেক্ট করবেন। কনফার্ম করবেন আপনার জিমেল আইডি, সিকিউরিটি কোড একটা বসাবেন, তারপর সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করবেন। এখানে ফটো অ্যান্ড সিগনেচারে এখানে জাস্ট সেকেন্ড অপশানে চলে আসবেন। ফটো অ্যান্ড সিগনেচার আপনার ডিটেলস বসাবেন, ফটো দেবেন, তারপর আপনার সিগনেচারটা স্ক্যান করে আপলোড করতে হবে। তারপর ডিটেলস হিসেবে আপনার এডুকেশন কোয়ালিফিকেশানগুলো বসাবেন। বসানোর পরে তারপরে লাস্টে যেটা প্রিভিউ অপশান রয়েছে, এখানে প্রিভিউতে আপনি সমস্ত ডিটেলসটা ভালো করে দেখে নিতে পারবেন। দেখার পরে ভালো করে আপলোড করার পরে এখানে ডিক্লারেশন ফর্ম এবং বাম হাতে যে টিপস সইটাও আপনাকে আপলোড করতে হবে। সমস্ত ডকুমেন্টসগুলো স্ক্যান করে যেগুলো দরকার সেই ডকুমেন্টস, আধার কার্ড যেমন, সেই ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে এবং KB ওয়াইজ আপলোড করতে হবে। তারপরে সাবমিট মারলেই কিন্তু অনলাইনে আবেদনটা প্রসেসটা কমপ্লিট হবে। তো বন্ধুরা, আজকে ভিডিও যদি তোমাদের ভালো লাগে ভিডিও তো অবশ্যই একটা লাইক করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবে নতুন হলে, এবং নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।